হ্যালো ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আপনাদেরকে আজকেও বলছি অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে মন থেকে দোয়ার ভালোবাসা। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা আজকে প্রথম দেখতেছেন আমার ভিডিও আপনাদের কাছে গেছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি আমার নতুন বন্ধু। আমিও আপনার পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। তো এই কাজগুলো সবসময় করা হয় না, আমি মাঝে মধ্যে করি। তো দেখলাম যে ইদানিং খুব বেশি ময়লা হয়ে গিয়েছে, খেয়াল করলাম। তো আমি আজকে ভাবলাম একটু ক্লিন করে নিই, সাথে আপনাদের সাথেও গল্প করি। আসলে এখন এত বৃষ্টি পড়ছে যে আপনাদের সাথে তেমন একটা গল্পও করতে পারছি না। আর গ্রামের কথা কি বলবো, প্রচুর লোডশেডিং, বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যায়। গ্রামে থাকার সুবিধা অসুবিধা কিন্তু দুইটাই আছে। তো আমাদের এখানে তো একটু বৃষ্টি পড়লে পানি জমে যায়, তারপর কারেন্ট চলে যায়, বা হালকা একটু বাতাসেও কিন্তু কারেন্ট চলে যায়। তো সবার ভিডিও সেরকমভাবে দেখা হচ্ছে না, তারপরেও চেষ্টা করি যখনই আমি একটা দুইটা দিন শুধু আমার সময় যায় আপনাদের ভিডিওগুলো দেখে দিতে, ফুল ওয়াচ করে দিতে। তো আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন। আর আপনাদের একটা কমেন্ট পেলেই কিন্তু আমার খুবই ভালো লাগে। ভুল ত্রুটি তো সবার থাকে, ভালো মন্দ নিয়ে তো মানুষের জীবন। আমার ভুল ত্রুটি হলে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমার ঘরে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, আমার মতো করে আমি যতটুকু পেরেছি সাজিয়েছি। আসলে আমি যাদের ভিডিও দেখি, যাদের ব্লগ দেখি, প্রত্যেকটা আপুদের খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখে আসলে মনটা একদম ভরে যায়, মানে যেটাকে চোখের শান্তি বলে। অনেক অনেক আপুরা কিন্তু ভাড়া বাসাতে বা ছোট্ট কোনো ব্যালকনিতেও আছে। আমি কিছু আপুদের বলি, যেমন টুনটুনির সংসার থেকে আপুর নাম আমি জানি না, আমি আপুকে টুনি আপু বলি। আপুটাও মাশাআল্লাহ বেশ সুন্দর করে সংসারটা গুছিয়ে রেখেছে। আপুর বেলকনিটা কি বলবো, ছোট হলেও খুব সুন্দর করে সাজিয়েছেন। আপুর রুচি আছে বলতে হবে। আরও অনেকে আছে, আমার নীলা আপু আছে। আমার যাদের ভিডিও দেখি তাদের অনেকের বাসা একদম সাজানো গোছানো, মিম আপু, আমি সবার নাম আসলে বলতে গিয়েও মনে বলে যাচ্ছি। তা আপনাদের ঘরগুলো খুব সুন্দর গোছানো। তো সেই হিসাবে আমারটা কিছুই না, আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার মতো করে সাজিয়ে রাখার জন্য। ওই যে বললাম না, আমার সংসারে আমার আমার ঘরে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, আমি আমার মতো করেই সাজিয়েছি যতটুকু পেরেছি। তো ভাবতেছি আমার একটা যে বাড়ি আছে, আমার যে ঘর, আমি ওটা একদিন হোম ট্যুর দিব। আপনারা যদি আমার হোম ট্যুর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আমি আসলে আপুদের হোম ট্যুর ভিডিও দেখতে ভীষণ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো আপনারাও অবশ্যই বলবেন আমার যদি হোম ট্যুর ভিডিও দেখতে চান, আমি আপনাদের কমেন্টের অনুযায়ী সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো আজকে কিছু নাস্তা বানাবো। আমি এখানে একটা খামি দিয়ে 2 রকমের নাস্তা বানিয়েছি। এখন যেহেতু মেয়ের টিচার আসে পড়াইতে, তো ওনার জন্য কিছু না কিছু একটা করে রাখার চেষ্টা করি। যদিও উনি বলেছেন ওনাকে চা নাস্তা না দিতে, তারপর একটা ভালো লাগে না আমার, দিতে ইচ্ছে করে এরকম আর কি। তো ওনার জন্য 2-3 রকমের নাস্তা বানাবো একই তেল দিয়ে। যদিও পরিমাণে খুব বেশি একটা বানাইনি, ওনাকে যাতে দেওয়া যাবে এরকম আর কি ওনার জন্য বানিয়েছে। তো আমি এটার কোনো রেসিপি শেয়ার করিনি, অবশ্যই আপনারা যদি চান সেটাও একদিন শেয়ার করব। এটা খুব ইজিলি বানানো যায়, একটা ডিম দিয়ে আর ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। তো একটা বাটারফ্লাইয়ের যে শেপটা, ডানার যে শেপটা ওইটা দিয়ে, আর একটা নিমকি শেপ দিয়ে, দুইটা কিন্তু বানানো হয়েছে এখানে। এখন যেহেতু প্রচুর বৃষ্টি পড়তেছে, আমার চুলাটাও কিন্তু ভেতরে ভেতরে পানি উঠে যাচ্ছে। মাটির চুলা তো, আমাদের উঠানে পানি জমে যায়, প্রচুর পানি জমে যায়। সেটা আমি অন্য একটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার এখন রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে আর কি, যেহেতু চুলাটা একটু স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। তো এখন রান্না করা যাচ্ছে না, যেহেতু এটা আগের ভিডিও, 2-1 দিন আগের ভিডিও নেওয়া হয়েছে। তো এখনের যে পরিস্থিতি সেটা নিয়ে একটা ভিডিও থাকবে। আচ্ছা, আপনাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে অবশ্যই জানিয়ে দিবেন, কারণ আমি আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। যে আমার দর্শকরা কি চায় সেটাও আমি বুঝতে পারি না। তো আপনারা যদি আমার ভুল ত্রুটিটা ধরিয়ে দেন, আমি কিন্তু চেষ্টা করব
আমি আমার মতো করে চেষ্টা করব নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য। আমি কথা বলতে গিয়ে খুবই নার্ভাস ফিল হচ্ছে। আসলে এত প্রচুর বৃষ্টি হচ্ছে যে টিনের শব্দের জন্য আমি ভয়েসই দিতে পারছি না। একদম ননস্টপ বৃষ্টি। এত বৃষ্টি ভাই খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। কাপড় শুকাতে পারছি না। ছোট, ছোট ২ টা বাচ্চা আছে। বাচ্চারাও আসলে বাসায় থেকে বোরিং হয়ে যাচ্ছে। মানে অনেকখানে যারা টিনের ঘরে থাকেন তারা হয়তো জানেন টিনের ছিদ্র দিয়ে বাসায় বৃষ্টি পড়তেছে। এই একটা অবস্থা আরকি। আমার যত ভিউয়ার্স আছেন তাদেরকে আপনাদেরকে বলি, যার অনেকেই কিন্তু লাইক দেন আমার ভিডিওতে, কিন্তু অনেকে আমার সাইলেন্ট ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। তাও আপনাদেরকে বলবো মন থেকে অনেক দোয়া আর ধন্যবাদ। আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমি হচ্ছে একটু করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। ওই যে আমার ২ টা নাস্তা ভাজা নেওয়া শেষ। তো তেল যেটা বেঁচে গিয়েছে ওটা তো রেখে দিব না। আমি ওটাতেও কিন্তু আর এখন চিড়াটা ভেজে নিব। চিড়া ভাজার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আগের চ্যানেলে দেওয়া আছে। তো আমি এগুলো কিন্তু কোনো কিছু রেসিপি আকারে শেয়ার করছি না। তো ওদিকে রান্নাটাও করতে হচ্ছে আমার সাথে। এক পাশ দিয়ে ২ টা, যেহেতু এটা চুলাটা ২ টা দিয়ে আরকি ২ দিক দিয়ে রান্না করা যায়। তো এক পাশে আমি নাস্তা বানাচ্ছি আর এক পাশে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আপনারা কিন্তু আমার বাইরে যে নয়েজ আসতেছে এটা কিন্তু স্কিপ করবেন। বিশ্বাস করবেন এতটুকু একটু সময় পেয়েছি শুধু আপনাদের সাথে একটু কথা বলার জন্য, ভয়েস দেওয়ার জন্য। মানে এত বৃষ্টির শব্দের জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না। তারপরেও এখনো হালকা পাতলা শব্দ তো আপনারা হয়তো শুনতে পারছেন। একটু কমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে দেখাই চুলা, এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে একদম চুলার চারপাশে, শুধু চুলাটাই হচ্ছে একটু সাদা আছে। তো এখন এটাও নাই, এটাও একদম পুরোটাই হয়ে গেছে, মানে ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যে তেলটা বেঁচে গিয়েছে ওইখানে আমি তেলটা আরো একটু গরম করে নিয়ে হচ্ছে দেখেন চিড়াটা কি সুন্দর ফ্লাফি হয়ে যাচ্ছে। এটা খুব ভালো লাগে আমার খেতে। চিড়া অনেকে থাকে না আমাদের মানে রমজান মাসে তো প্রচুর চিড়া আছে, মানে থেকে যায়, কিছু চিড়া থেকে যায়, আর আমরা মাঝে মধ্যে এনেও খাই। যেহেতু যখন বেশি গরম পড়ে তখন আমরা হচ্ছে এটা বিভিন্নভাবে রেসিপি করে খাই। চিড়া দিয়ে, তারপর চিড়া ভিজিয়ে, কলা দিয়ে, আম দিয়ে এভাবে খাওয়া হয় আর কি। তো এখান থেকে কিছুটা চিড়া আমি এভাবে হচ্ছে ভেজে রেখে দিই। আর টিচার যেহেতু আছে, এখন টিচারকেও নাস্তা এর সাথে দিই। আমরা মধ্যবিত্তরা আসলে যতটুক থাকে ততটুক দেওয়ার চেষ্টা করি। বড় লোকরা যারা আছেন দেখি মানে অনেক কিছুই হয়তো আপনারা অ্যারেঞ্জ করেন, কিন্তু আমাদের সামর্থ্য যতটুক আমি ততটুকুই কিন্তু ওনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমি এভাবেই সবগুলা চিড়া হচ্ছে ভেজে নিচ্ছি। আমার কথা কিন্তু প্রচুর ভুল থাকতে পারে, আপনারা সেটা অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন, আর আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনাদের কাছে এটুকু চাইতে তো পারি। তো চিড়াটা আপনারা দুইভাবে করতে পারেন, মিষ্টিও করতে পারেন, আবার ঝালও করতে পারেন। আপনারা এখানে ম্যাজিক মশলাটা অ্যাড করে দিলে এটা কিন্তু ঝাল হয়ে যাবে। এটা একটু বেশি গরম থাকাতে আমি হচ্ছে এটা দিয়ে হচ্ছে নেড়েছে একদম ভালোভাবে চিনিগুলো মিশিয়ে নিচ্ছি। যখন দেখলাম একটু ঠান্ডা হয়ে এসেছে আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমি বয়েমে রেখে দিব, বেশ কিছুদিন থাকবে এটা দিয়ে। কারণ প্রায় আমি আসলে কোনো মেজারমেন্ট করে নিই নাই, হবে 1 কেজি মতো, আপনারা দেখে হয়তো আন্দাজ করতে পারছেন। তো মজার বিষয় হলো আমাদের হুজুর হচ্ছে টিচার হচ্ছে দুধ চা খায় না, ওনার জন্য হচ্ছে রং চা করতে হবে। তো আমি আসলে রং চাটা তেমন একটা ভালো বানাতে পারি না, ওনাকে লেবু দিয়ে করে দিয়েছি, লেবু আদা যা ছিল আর কি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।